বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে দেব সাহিত্য কুটিরের স্টল নাম্বার জানা গেল। সম্ভাব্য স্টল নাম্বার হচ্ছে ৩৭৫ কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে। একে একে স্টল নাম্বারগুলো কিন্তু আমি জানতে পারছি এবং আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কোন স্টল নাম্বার কত তার একটা সম্ভাব্য তালিকা আমি তৈরি করে দেবো। চলুন পরের খবরে এগিয়ে যাই। পরের আপডেটটাও দুর্দান্ত। মায়াকানন থেকে ভৌতিক সমগ্র ৩ যেটা আসতে চলেছে, তো তার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল শিশির বিশ্বাসের। খুব সুন্দর একটা প্রচ্ছদ হয়েছে এবং ভৌতিক কাহিনী সমগ্র ১-২-এর পরে ৩টাও যথেষ্ট পরিমাণে পাঠক বর্গের মধ্যে ছড়িয়ে পড়ুক এমনটাই আশা রাখি। চলুন পরের খবরে এগিয়ে যাই। ফাইনালি বহু প্রতীক্ষার পরে সৈকত মুখোপাধ্যায়ের লেখা আসছে তা জানতে পারলাম, কারণ অর্ণমন প্রকাশনী থেকে সম্ভাব্য একটা তালিকা প্রকাশ হয়েছে, যেখানে 2025-এ যে লেখকের বই থাকতে চলেছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়, সেখানে প্রথম নামটায় রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের, তারপরে দেবজ্যোতি ভট্টাচার্য, বিনোদ ঘোষাল, কাজল ভট্টাচার্য, রজত পাল, শঙ্কর চ্যাটার্জি প্রমুখ নাম রয়েছে, সৌম্যজা দাসের নাম রয়েছে, উনি যথেষ্ট ভালো লেখিকা। তমগ্ন নস্করের নাম দেখছি, অনিরুদ্ধ সরকারের নাম দেখছি এবং বড় বিষয় হচ্ছে বইমেলার অন্যতম আকর্ষণ রিজু গাঙ্গুলি সম্পাদিত বৃশ্চিক, সে বৃশ্চিকের ৮ নম্বর সিরিজের ৮ নম্বর বইটা প্রকাশ হতে চলেছে। খুব সুন্দর একটা খবর দিলাম, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। চলুন আরও কিছু জমজমাট খবর দিয়ে দিই। বুক ফার্ম থেকে কী বই আসতে চলেছে বা 2024-এ কী বই প্রকাশিত হয়েছে তার তালিকার অনুযায়ী একটা উইশলিস্ট তৈরি করেই দিয়েছি, সে ভিডিও নিশ্চয়ই দেখবেন। তার সাথে অবশ্যই কৌশিক মজুমদারের আরও একটি প্রবন্ধ সংকলনের প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল, যা বুক ফার্ম থেকেই আসতে চলেছে এবং প্রচ্ছদটিতে পেছনে ব্যাকড্রপে একটা লাইব্রেরির মতো আছে, যেখানে প্রচুর থাকে সারি সারিভাবে বই সাজানো রয়েছে এবং তার মধ্যে লেখাটা ফুটে উঠছে আরও একটি প্রবন্ধ সংকলন। কৌশিক মজুমদারের প্রবন্ধ খুবই সুন্দর হয় এবং প্রচুর তথ্য থাকে, তো আমার কাছে ওনার প্রবন্ধ সংকলনের অনেকটাই রয়েছে। চেষ্টা করব এই বইটিকেও সংগ্রহে রাখতে এবং ঝট করে পড়ে ফেলে আপনাদের সামনে রিভিউ রাখতে এবং টপিকগুলোকে নিয়ে আলোচনা করতে। অবশ্যই প্রচ্ছদটা আজকের পর্বে থাকলো, পরের আপডেটে আরও কিছু জানিয়ে দেবো। প্রচ্ছদ নিয়ে সমস্যা হতেই বদলে গেল প্রচ্ছদ। দেবসাহিত্য কুটিরে এটা ঘটেছে। রাজা ভট্টাচার্যের নতুন যে বই অ্যাডভেঞ্চার, আসলে অ্যাডভেঞ্চার নামটা আপনারা জানেন, পত্রভারতী থেকেও একটা হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের বই রয়েছে একই নামে, তো নামটা বদলে গেল এবং ৩-১-৪ রাখা হলো। তার সাথে প্রচ্ছদের যে ৩টি ছেলের ছবি রয়েছে সেই 3টি ছেলের ছবিও একটু বদলা হলো এবং ফাইনাল প্রচ্ছদটা নিচে রয়েছে, দেখতেই পাচ্ছেন, নাম রাখা হয়েছে ৩-১-৪। তো এই সম্পর্কে আপনাদের কীরকম মতামত কমেন্টে জানাবেন। আমার নতুন প্রচ্ছদটাতে যে 3টে নতুন ছেলেকে যোগ করা হয়েছে তাদেরকে সিনেমার অ্যাক্টর বা নায়ক ছাড়া বিশেষ কিছুই লাগছে না। ওপরের প্রচ্ছদে যে 3টে ছবি রয়েছে ছেলের, সেটা আমার বেশি ভালো লেগেছে আর নামটাও আমার ৩-১-৪টার ঠিক ভালো লাগেনি। তো আপনারা কি মতামত দেন অবশ্যই নিচে জানাতে পারেন। অবশ্যই পরের খবরে এবার এগিয়ে যাই। এবারে বসাক বুক স্টোর থেকে সত্যিই প্রচুর বই আসছে এবং বসাক বুক স্টোরের একটা আলাদা ডেডিকেটেড ভিডিও করে মনে হয় আপনাদের সামনে রাখতে হবে, কারণ আরও একটা নতুন বই এবং খুব সুন্দর টপিকের বই অনিরুদ্ধ সরকারের শত গল্পের মহাভারত। মহাভারতের প্রচুর গল্প আছে, শত কেন সহস্র গল্প কম পড়বে। তো সেই সমস্ত ইন্টারেস্টিং গল্পগুলোকে এবং অজানা গল্পগুলোকে তুলে ধরা হচ্ছে এই বইটা 2 মলাটের মধ্যে। শত গল্পের যেহেতু বলা হচ্ছে, আমার বিশ্বাস 100টি গল্পকে নির্বাচন করা হয়েছে। তো ভীষণই ইন্টারেস্টিং একটা বই এবং মাইথোলজির ওপর বই আমার তো অবশ্যই ভালো লাগে। প্রচ্ছদটাও বেশ সুন্দর হয়েছে, তো এই বইটাকেও আপনারা উইশ লিস্টে রাখতে পারেন। পরের আপডেটটা রয়েছে কৃত্তিবাস মেগার নতুন সংখ্যা নিয়ে। 50 টাকা মুদ্রিত মূল্যে কৃত্তিবাস মেগার নতুন সংখ্যাতে আমরা 2 প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবো। একজন হচ্ছে শ্যাম বেনেগাল এবং অবশ্যই একজন জাকির হোসেন। তো দেখতেই পাচ্ছ প্রচ্ছদটা এরকম ধরনের রয়েছে, বেশ সুন্দর একটা প্রচ্ছদ হয়েছে এবং ইউনিক হয়েছে। তো কৃত্তিবাসের নতুন সংখ্যাটাকে তোমরা কালেক্ট করতে পারো 50 টাকা মুদ্রিত মূল্যে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যদি ভূতের গল্প তোমার পছন্দের একটি জনরা হয়ে থাকে, তাহলে তার ওপরে জিঘাংসা নামে একটি বই আসতে চলেছে। বইটির প্রচ্ছদও বেশ দুর্দান্ত হয়েছে। দ্য ক্যাফে টেবিল থেকে আসতে চলেছে এই বইটা। জিঘাংসী এবং নাম অভিক দাসের কলমে এটা আসতে চলেছে, তো অবশ্যই এই বইটাকেও নজরে রাখতে পারো। অভিক সরকারের লেখা যারা পড়তে পছন্দ করো তাদের জন্য বড় খবর, কারণ দুটো বইয়ের আমি আপডেট পেয়েছি। একটা তো অন্ধকারের গল্প, 6টি গল্পের সংকলন যেটা রয়েছে,
এবং দ্বীপ প্রকাশন থেকে আসছে। দ্বীপ প্রকাশন থেকে আরও একটি বই আসতে চলেছে, অষ্টমঙ্গল। তো দেখতেই পাচ্ছ 8খানা অধ্যায় রয়েছে অষ্টমঙ্গলে। তো এই দুটো ছোট ছোট বইয়ের আপডেটও জানিয়ে দিলাম। দুটো বইয়েরই মুদ্রিত মূল্য 275 টাকা করে। নতুন বছরে সাপ্তাহিক বর্তমানের নতুন এক আকর্ষণ রয়েছে। সাপ্তাহিক বর্তমান আরও বেশি প্রশংসার জায়গা পাবে, কারণ বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্পগুলোকে নিয়ে আসছে। এডগার অ্যালান পো থেকে ব্রাম স্টোকার থেকে শুরু করে স্যার আর্থার কোনান ডয়েল, সব নামগুলো দেখতে পাচ্ছি, অগাথা ক্রিস্টি রয়েছে। তো এই সমস্ত কিংবদন্তি লেখকদের ভৌতিক গল্পগুলোকে অনুবাদ আকারে নিয়ে আসছে। বড় স্টেপ এবং খুব ভালো স্টেপ। তো সাপ্তাহিক বর্তমান মাত্র 10 টাকায় আসে, কিন্তু আমার বিশ্বাস এবারে এর চাহিদা তুঙ্গে হবে। এই গল্পগুলোকে পড়ার আকাঙ্ক্ষা সকলেরই থাকে, তা আবার নিজের ভাষাতে। তো অবশ্যই এটা কিন্তু একটা বড় সংবাদ সাপ্তাহিক বর্তমানের তরফ থেকে। বৃত্তি প্রকাশন থেকে নতুন একটা বই আসতে চলেছে এবং বইটি 10 মহাবিদ্যার ওপরে হতে চলেছে। তো 10 মহাবিদ্যার ওপরে বই অনেকখানি রয়েছে এবং দ্বীপ প্রকাশন থেকেও একটি বই রয়েছে। তো যাই হোক, এই বইটা দেখতে পাচ্ছ মহাবিদ্যা পুরাণ নাম রাখা হয়েছে, অর্ঘ্য দীপ্ত করের লেখা। তো যারা মাইথোলজি এবং এই ধরনের পুরাণ বা দেবী শক্তির আরাধনা ইত্যাদি নিয়ে বই পড়তে পছন্দ করো, তাদের জন্য এই অপশানটা আমি দিয়ে রাখলাম। তোমরা এই বইটাকে নোট ডাউন করে রাখতে পারো। বৃত্তি প্রকাশনের হাউস থেকে আসতে চলেছে। শব্দ প্রকাশন থেকে আসতে চলেছে নতুন একটি বই, এবং সৌম্যজা দাসের লেখা বই আমার পড়তে বেশ ভালোই লাগে। রিসেন্টলি ওনার রবিবাসে হয়তো ছোটো গল্প বেরিয়েছিল, গল্পটা আমি পড়লাম, খুব ভালো লেগেছিল। এবং রক্তচাঁদ নামের রহস্য, রোমাঞ্চ ও অলৌকিক সমগ্র রয়েছে গল্পের। তো প্রচ্ছদটা এরকম হয়েছে এবং শব্দ প্রকাশন থেকে আসা এই বইটার দাম 300 টাকা রাখা হয়েছে মুদ্রিত মূল্য, এবং তার উপরে তো ছাড় থাকবে। তো এই বইটাকে তোমরা অবশ্যই উইশলিস্টে রাখতে পারো। সৌম্যজা দাস একজন ভালো লেখিকা, অবশ্যই আশা রাখছি এই বইটাও ভালোই হবে। খসড়া পাবলিকেশন থেকে প্রচ্ছদটা প্রকাশিত হয়ে গেল রামাকিয়েনের। বিষয়টা হচ্ছে, রামায়ণ তো প্রত্যেক দেশে বিভিন্নভাবে লেখা রয়েছে এবং এক একটা দেশে কিছুটা একটু পরিবর্তিত থাকে। তো থাইল্যান্ডের রামায়ণও একটু ভিন্ন ধরনের রয়েছে, যদিও অনেকটাই মিল রয়েছে। তো রামাকিয়েন বলা হয় ওখানে রামায়ণকে। তো সেটার ওপরেই বই আসতে চলেছে খসড়া থেকে। আমি গত পর্বেই বলেছিলাম, তারই প্রচ্ছদ আজকে অফিসিয়ালি প্রকাশ হয়ে গেল। এরকম ধরনের রয়েছে। তো অবশ্যই তোমরা এই বইটিকে দেখতে পারো, যারা রামায়ণকে বিভিন্ন ভাষার রামায়ণকে তোমরা পড়তে চাইছো, তাদের জন্য একটা ভালো অপশন। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? আমি চেষ্টা করলাম ছোট ছোট করে আপডেটগুলোকে দিয়ে দিতে। তার সাথে অবশ্যই জানাই যে বইমেলাতে যে সমস্ত বই প্রকাশ হতে চলেছে বিভিন্ন প্রকাশনীর তরফ থেকে, সেগুলো আমি একে একে লিস্টের আকারে দিয়ে দিচ্ছি। সেগুলোকে অবশ্যই দেখবেন, তাহলে বই কিনতে অনেক সুবিধা হবে। তো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।